দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঁধাকপির পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়েছি হাফ বাঁধাকপি। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে কুচি কুচি করে আমি কেটে নেব। তো এখানে এই রেসিপির জন্য বাঁধাকপিগুলোকে লম্বা লম্বা এবং পাতলা পাতলা করে কাটতে হবে। এখানে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। তো আমি একে একে বাঁধাকপিগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, মাঝখান থেকে চিড়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছু আমি ভালো করে চপ করে নেব। তো আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি এবং কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজকে খুব ভালো করে চপ করে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে দেখবেন অনেকটাই জল বেরোবে আর বাঁধাকপির পরিমাণটাও কিন্তু কমে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ছিল আর কতটুকু হয়ে গেল। তো এখানে অনেকটাই জল বেরিয়েছে, এক্সট্রা করে আমি আর কোনো জল এখানে অ্যাড করব না। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ নিয়েছি আজওয়ান বা জোয়ান, হাতের সাহায্যে এভাবে রগড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম চাট মশলা পাউডার। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। তবে এবার খুব বেশি চেপে চেপে মাখা যাবে না, আলতো হাতে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু পকোড়াটা ক্রিস্পি হবে। এবার খুব ভালো করে আলতো হাতে মেখে নিতে হবে। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি চালের গুঁড়ো বা খুব বেশি বেসন ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো পরিমাণটা বুঝে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো খুব ভালো করে এখানে আমি মেখে নিয়েছি, দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। তো আমার মনে হচ্ছে এখানে একটু বেসন লাগবে, তাই আমি আবারও 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। তো এখানে আমি মোট 3 টেবিল চামচ বেসন এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা। আর এই খাবার সোডা দেওয়ার কারণে কিন্তু পকোড়াটা ভাজার পরে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে হিট হলে এবার এর মধ্যে আমি পকোড়া দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আর এগুলোকে ছোট ছোট হাতের সাহায্যে পকোড়া শেপ দিয়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এবার পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হাই হিটে একদমই ভাজা যাবে না, ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে। লো টু মিডিয়াম হিটে রেখে, না হলে ভিতরটা একদমই কাঁচা থাকবে, উপরটা ক্রিস্পি হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখুন পকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে, উল্টে আমি আর এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি। সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় যদি এই পকোড়া থাকে তাহলে কিন্তু এর জুড়ি মেলা ভার। বাচ্চা থেকে বড় সবাই তো ভীষণ খুশি হবে। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি। টিস্যু পেপার ইউজ করবেন যাতে করে এক্সট্রা তেল অ্যাবসর্ব হয়ে যায়। সেম একইভাবে বাকি পকোড়াগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো সমস্ত পকোড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। তো একটু সস এবং কাসুন্দি দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।